এই একদম স্মার্ট বাংলাদেশ। এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ঠিক আছে? একটুকু একটা শব্দও বলবো না জমা দেওয়ার। কেন 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। মাসুদ, তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? ভালো না তুমি কোনোদিনও ভালো হবে না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। হায়রে মির্জা ফখরুল, হায়রে হায়। টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন কার পালাবার পথ নেই? গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন তো ভালো, তো গয়েশ্বর বাবু কই? আর 27 নয়, আর 10 দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন? আজ তাই বলতে চাই, ফখরুলের মনেও সেই কথা। শেখ হাসিনা ভাগ্যবতী, হ্যাঁ, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছে। দিবা স্বপ্ন, এই প্রশ্নের অনেক জবাব দিয়েছি, তুমি জবাব দাও। এটা অনেকবার বলেছি, আর বলছি কথায় কথা বল, পরে হেডিং ওটা। তারপর দিন তারিখে দিয়েছি কবে সরকারের পতন। দিবা দিবা স্বপ্ন, বিলবোর্ডে চেহারা সামনে